আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। সো মাস্টারি নতুন আরেকটি ভিডিওতে 26 নাম্বার ডেসে তোমাদের সবাইকে স্বাগতম। সো আজকের ক্লাসে আমরা কথা বলবো ফিউচার ইনডেফিনিট। সো ফিউচার ইনডেফিনিট নিয়ে যত কথা আছে, শত বাক্য আছে এবং কিভাবে ইজিলি আমরা ফিউচার ইনডেফিনিট সম্পর্কে কথা বলতে পারি সেটা দেখতে হলে কিন্তু আমার সাথে শেষ পর্যন্ত অবশ্যই থাকতে হবে। স্টে উইথ মি টিল দেন। I will say you very important topic about future independence. So don't miss it guys. So আজকে আমরা বেসিক্যালি অনেক কিছু শিখবো, অনেক সুন্দর সুন্দর বাক্য শিখবো প্রায় ফিউচার ইনডিফিনিট নিয়ে, এবং যত প্রশ্ন তোমাদের আছে সকল কিছু উত্তর দেওয়ার চেষ্টা করব। সো সাথে থাকবে যদি তুমি শিখতে চাও। সো গাইস, 50 days মাস্টার স্পোকেন ইংলিশ কোর্স আজকে হচ্ছে ডে নাম্বার 26। সো এর পূর্বে কিন্তু 25 পর্যন্ত ক্লাসগুলো শেষ হয়েছে। যদি তুমি সেগুলো না করে থাকো তাহলে ইউটিউবে প্লেলিস্ট তৈরি করা আছে, সেখান থেকে তুমি সেগুলো কন্টিনিউ করবে যদি তুমি মাস্টার হতে চাও ইংরেজিতে এবং ইংরেজিতে কথা বলতে চাও। ওকে, সো সেটা কিন্তু অবশ্যই তোমার জন্য দরকার। সো আজকে বেসিক্যালি আমরা কথা বলবো ফিউচার ইনডিফিনিট টেন্স। সো ফিউচার ইনডিফিনিট টেন্স নিয়ে যত কথা আছে, যত বাক্য আছে এবং কিভাবে পিস অফ কেক ভেরি ইজিলি আমরা বলতে পারি। ওকে, সো ফার্স্টে আমাদের ডেফিনিশন দেখতে হবে যে বেসিক্যালি এটার ডেফিনিশন কি, আমরা কখন বুঝতে পারবো যে এটা হচ্ছে ফিউচার ইনডেফিনিট টেন্স। সো যখন আমরা দেখব যে ভবিষ্যতের কোনো কাজ হবে বোঝায়, মানে কোনো কাজ ভবিষ্যতে হবে বোঝায়, এটা যখন ঘটবে তখন আমরা বলবো যে এটা হচ্ছে ফিউচার ইনডেফিনিট টেন্স। সো ফিউচার ইনডেফিনিট টেন্সের হেল্পিং ভার্বটা কি? সো ফিউচার ইনডেফিনিটের হেল্পিং ভার্ব হচ্ছে will। যখনই আমরা কোনো সেন্টেন্সে will থাকবে তখনই আমরা বুঝতে পারবো এটা হচ্ছে ফিউচার ইনডেফিনিট টেন্স। ওকে, সো ফিউচার ইনডেফিনিট টেন্সের যে স্ট্রাকচার অনুযায়ী আমরা বাক্য তৈরি করবো, এবং সেই স্ট্রাকচারটা হচ্ছে ফার্স্টে আমাদের সাবজেক্ট রাখতে হবে, দেন will রাখতে হবে, এবং সর্বশেষ ভার্বের এক নাম্বার ফর্ম রেখে কিন্তু আমরা এই বাক্যগুলো মেক করব। ইটস ভেরি ইজি গাইস। ইউ উইল সে, স্যার ইটস ভেরি ইজি, ইটস নট টাফ। Okay, so repeat after me, then you will say it's very easy. Okay, so stay with me. Okay, ফার্স্টে যদি আমরা ইনডেফিনিটের এক্সাম্পলগুলো দেখি যে কোন উদাহরণগুলো আমরা তৈরি করলে এটা সম্পর্কে ভালো করে বুঝতে পারবো। সো সেই উদাহরণ হচ্ছে ফার্স্টে আছে আমি ঢাকা যাব। সো আমরা বলি না যে আমি ঢাকা যাব, সো আমি যাব এটা ভবিষ্যতে হবে বোঝায়। সো এর জন্য আমরা এটাকে বলবো ফিউচার ইনডেফিনিট টেন্স। সো এইটাকে আমরা কিভাবে ইংরেজিতে ট্রান্সলেট করবো অথবা ইংরেজিতে বলবো যখন আমরা বলতে যাব। সো প্রথমটা আমি ঢাকা যাব, সো আমি বলতে পারি সাবজেক্ট এখানে হচ্ছে আমাদের আই, দেন কি আমরা ব্যবহার করব হেল্পিং ভার্ব উইল, আই উইল। সো আমরা যাওয়াকে বলি গো, দেন টু ঢাকা, আই উইল গো টু ঢাকা, আই উইল গো টু ঢাকা। আমি ঢাকা যাব, মুই ঢাকা যাব, আই উইল গো টু ঢাকা। এবং দুই নম্বরে যেটা উদাহরণ সেটা হচ্ছে সে ভাত খাবে, হে ভাত খাবে। ঠিক আছে, এটা আমরা বলি অথবা কেউ বলে যে হে ভাত খাবে। ঠিক আছে, যখন কাউরে ঘরে জিজ্ঞাসা করে কয় হেও ভাত খাবে। ঠিক আছে, সো এই বাক্যটা আমরা ইংরেজিতে কিভাবে বলবো সে ভাত খাবে। সো আমরা বলতে পারি হি উইল eat rice. He will eat rice. সে ভাত খাবে, he will eat rice. এবং তিন নম্বরে যেটা তারা ক্রিকেট খেলবে। কারা খেলবে? বয়েজ। ওকে, বয়েজ টিম তারা কি করবে? ক্রিকেট খেলবে। সো আমরা বলবো এটাকে ইংরেজিতে they will play cricket। কি বলবো আমরা? they will play cricket. Repeat after me, then you will say it's very easy sir. Okay, so repeat after me. So আমরা বলতে পারি they will play cricket। তারা ক্রিকেট খেলবে, they will play cricket। এবং লাস্ট যেটা সেটা হচ্ছে সে ইংরেজি শিখবে, she will learn English। she will learn English। সে ইংরেজি শিখবে, she will learn English। সো আমরা কিন্তু দেখলাম যে সিম্পল সেন্টেন্স মেক করা একদমই সহজ, কোনো কঠিন কোনো বিষয় না। আমরা বেসিক আমরা খুব ইজিলি এটা মেক করতে পারবো যখন আমরা এটা বারবার প্র্যাকটিস করব। যত বেশি চর্চা করব তত সুন্দর করে আমরা এটা বুঝতে পারবো। সো গাইস, এবার আমরা কথা বলবো
ফিউচার ইনডেফিনিটের নেগেটিভ আমরা কিভাবে তৈরি করতে পারি এবং সেই বাক্য থেকে হাজার সেন্টেন্স মেক করতে পারি এবং সকল কিছু শিখবো আজকের এই ক্লাসে। সো দেখতে হলে অবশ্যই শেষ পর্যন্ত থাকতে হবে কিন্তু, নাহলে কিন্তু একবারই পারবে না, মাস্টার হইতে পারবে না। ওকে, সো ফার্স্ট আমাদের সেই কোন স্ট্রাকচার সেটা দেখতে হবে। ফার্স্ট আমাদের সাবজেক্ট, দেন উইল, নট। সো আমরা নট ব্যবহার করে নেগেটিভ করতে পারবো। সো শেষে আমরা ভার্বের 1 নম্বর ফর্ম রেখেই কিন্তু আমরা এটা তৈরি করতে পারবো। ইটস ভেরি ইজি, ইটস ভেরি ইজি। ওকে, সো ফার্স্ট এক্সাম্পল আমরা যদি দেখি যে এটার কিভাবে আমরা মেক করব, যে আমি পার্টিতে যাব না। সো এটা আমরা কিভাবে মেক করব, আমি পার্টিতে যাব না। সো সাবজেক্ট আমাদের এখানে I, then I will not go to the party. I will not go to the party. আমি পার্টিতে যাব না, I will not go to the party. ওকে, সো 2 নম্বর যেটা, সে মাংস খাবে না। হে মাংস খাবে না। সো এটা কি বলে কমু যে হে মাংস খাবে না? সে মাংস খাবে না। He will not eat meat. He will not eat meat. সে মাংস খাবে না, he will not eat meat. ওকে, সো থার্ড নাম্বার যেটা, সেটা হচ্ছে সে ফুটবল খেলবে না। সে ফুটবল পারেই না, খেলবে কি? মন না, সে ফুটবল পারে না, খেলবে কি? সো সে ফুটবল খেলবে না আমরা কিভাবে বলবো? বলবো she will not play football. She will not play football. এবং লাস্ট, তারা আগামীকাল আসবে না। এরা আগামীকাল আইবে না। They will not come yesterday. They will not come yesterday. তারা আগামীকাল আসবে না, they will not come yesterday. গাইস, বেসিক্যালি আমরা কিন্তু দেখলাম যে ফিউচার ইনডেফিনিট টেন্সের নেগেটিভ সেন্টেন্সও কিন্তু একদমই সোজা। যখন আমরা যত বেশি চর্চা করব, যত বেশি বলার চেষ্টা করব, তত বেশি আমরা এটা সম্পর্কে বলতে পারবো। সো যত বেশি চেষ্টা করব ততই বলতে পারবো। তো আমরা দেখলাম এটা কিন্তু খুব ইজি, কোনো কঠিন কিছু না। ফিউচার ইনডেফিনিট নেগেটিভ একদমই সোজা, ফিউচার ইনডেফিনিটের সিম্পল যেটা সেটাও সোজা। সো আজকের লাস্ট যে টপিক সেটা হচ্ছে কিভাবে আমরা ফিউচার ইনডেফিনিটের প্রশ্ন করতে পারি, কাউকে জিজ্ঞাসা করতে পারি। সেটা দেখতে হলে থাকতে হবে কিন্তু, ঠিক আছে? তো গাইস, আজকের ক্লাসের লাস্ট টপিক যেটা হচ্ছে সেটা হচ্ছে ফিউচার ইনডেফিনিটের প্রশ্ন আমরা কাউকে কিভাবে জিজ্ঞাসা করতে পারি, কিভাবে প্রশ্ন বলতে পারি, সকল কিছু কিন্তু দেখলাম বেসিক্যালি এক একটা ধাপে, এবং শেষ ক্লাস হয়েছে প্রশ্ন ইকমু। ঠিক আছে, সো প্রশ্নের স্ট্রাকচার যেটা সেইটা হচ্ছে মনে রাখতে হবে। ফার্স্টে উইল রাখতে হবে, দেন সাবজেক্ট এবং ভার্বের 1 নম্বর ফর্ম কোশ্চেন মার্ক। ওকে, সো ফার্স্ট এক্সাম্পল গুলো যদি আমরা মেক করি তাহলে কিন্তু আমরা এটা সম্পর্কে শিখতে পারবো। সো প্রথম এক্সাম্পল, আমি কি ঢাকা যাব? আমরা কাউকে জিজ্ঞাসা করি না আমি কি ঢাকা যাব, মানে কোনো অফিসের কোনো কাজ। সো আমি এটা জিজ্ঞাসা করি যে আমি কি ঢাকা যাব, আমাকে যাওয়া লাগবে। সো এইটা আমরা কিভাবে মেক করব? ফার্স্ট সেন্টেন্স, আমি কি ঢাকা যাব। সো উইল রাখতে হবে ফার্স্টে, উইল, দেন I go to, will I go to ঢাকা, আমি কি ঢাকা যাব, will I go to ঢাকা। ওকে, 2 নাম্বার, সে কি ফোন করবে? সে কি ফোন করবে নিজে নিজেই? সে কি ফোন করবে? আমরা অপেক্ষায় থাকি, তখন আমরা বলি কি যে সে কি ফোন করবে। সো আমরা এটাকে ইংরেজিতে ট্রান্সলেট কিভাবে করব? আমরা বলতে পারি will she call me? Will she call me? সে কি আমাকে ফোন করবে? Will she call me? সে কি আমাকে ফোন করবে? সো পরেরটা, তারা কি প্রজেক্ট শেষ করবে? তারা কি প্রজেক্ট শেষ করবে? সো আমরা এটাকে ট্রান্সলেট করতে পারি will they finished the project? Will
will they finish the project? তারা কি প্রজেক্ট শেষ করবে? ওকে, লাস্ট যে টপিক সে কি পার্টিতে আসবে? আমরা কাউকে জিজ্ঞেস করি সে কি পার্টিতে আসবে? সো এটাকে আমরা ইংরেজিতে বলতে পারি will he come to the party? Will she come to the party? সে কি পার্টিতে আসবে? Will she come to the party? সো এভাবে করে কিন্তু আমরা ফিউচার ইনডিফিনিটের প্রশ্নগুলো আমরা মেক করতে পারি এবং ইংরেজিতে বলতেও পারি। যত বেশি আমরা বলবো তত ভালো আমরা পারবো, তত আমরা মাস্টার হয়ে যাব ডে বাই ডে। ওকে, সো যত তুমি আমার সাথে যদি নিয়মিত ক্লাসগুলো করে থাকো তাহলে তুমি কিন্তু মাস্টার হওয়ার জন্য প্রতি ধাপে ধাপে এগিয়ে যাচ্ছ। আর যারা মিস করছে তারা কিন্তু পারবে না। সো এর জন্য তুমি এই লিঙ্ক যত বেশি শেয়ার করবে তত তোমার বন্ধুরাও শিখতে পারবে, তোমার আশেপাশে তোমার স্টুডেন্ট, তোমার ফ্রেন্ড শিখতে পারবে। সো যত বেশি তুমি শেয়ার করবে তত তোমারই বন্ধুরা তোমার সাথে ইংরেজি শিখতে পারবে। সো তো মাস্ট তুমি এটা শেয়ার করবে এই ভিডিও লিঙ্কটি। আর যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করবে এবং অন্যকে আমন্ত্রণ জানাবে সেও যাতে তোমার মতো শিখতে পারে। সো আজকের ক্লাস এই পর্যন্তই ছিল। আজকের ক্লাস কেমন ছিল সেটা কমেন্ট করে জানাবে। আর নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং কোথা থেকে দেখছো সেটা অবশ্যই কমেন্ট করবে এবং নতুন কি শিখতে পেলে, কি জানতে পেলে সেটা অবশ্যই কমেন্ট করবে। আর যদি নতুন কিছু জানার থাকে আজকের ক্লাস সম্পর্কে, ফিউচার ইনডিফিনিট সম্পর্কে, তাহলে অবশ্যই কমেন্ট করবে, আমি তোমার রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ডে নাম্বার 27 এবং ডে নাম্বার 27 কিন্তু আমরা শিখব ফিউচার কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে এবং ফিউচার কন্টিনিউয়াস সম্পর্কে যত কথা আছে সকল কিছু শেখার চেষ্টা করব। সো সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। তব তক কে লিয়ে अलविदा।